আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে উঠোন বাড়ি সবগুলাই পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো, গোয়াল ঘরও পরিষ্কার করে নিয়েছি। আর যেটুকু খেড় ছিল ভেজা, তো ওই খেড়টুকু এখানে দিয়ে দিয়েছি, আজকে আর বাইরে নিয়ে যাওয়া হয়নি। তো এই দেখো, এখানে কিছু কাপড় ছিল, তো এই কাপড়গুলা হচ্ছে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখছি বালতির মধ্যে। আর ওই দেখো, ছেলে হচ্ছে সার্ফের প্যাকেটটা নিয়ে যাবে বলছিল। তো এটা হচ্ছে 2 কিলো ওজনের সার্ফের প্যাকেট। তো ওই দেখো, 2 হাত দিয়ে ধরে ওরকম করে নিয়ে গেল। তো চলো, এখন হচ্ছে এই কাপড়গুলো একটু ভিজিয়ে দিয়ে আর চলে আসলাম। এই দেখো, ছেলে এদিকে মালবেরি গাছে মালবেরি তুলছে। তো ভাবলাম একটু তোমাদেরকেও দেখিয়ে দিই। তো এই দেখো, একটু করে মালবেরি তুলছিল আর একটু করে আমার দিকে দেখছে, ঘুরে ঘুরে ক্যামেরা করছিলাম ওই জন্য। আর ওই দেখো বন্ধুরা, তোমাদেরকে একটু দেখাচ্ছে যে কতগুলা মালবেরি ও তুলেছে। তো আসলে কি বলতো, গাছে না অনেকগুলো মালবেরি ধরেছিল, একেবারে মানে ডালগুলা ভর্তি হয়ে ধরেছিল। তো কি আর করার, ওই যে ছোট্ট পাখিটা, আমি সবসময় বলি যে ওই একটা পাখি আসে ছোট্ট, তো ওই পাখিটা না মানে যেগুলা পাকে আর কি ফলগুলা, ওগুলা সব খেয়ে চলে যায়। তো ওই জন্য একটু লাল লাল হওয়া, যখনই একটু লাল লাল হয় তখনই ওই ছেলে একটা দুটো করে পেড়ে খেয়ে নেয়। তো চলো, ওদিকে হচ্ছে কাপড় ভিজিয়ে রেখে এখন চলে আসলাম একটু এদিকে গাছগুলা, মানে অনেক দিন হয়ে গেল সার দেওয়াই হয়নি। যখন গাছগুলা বুনেছিলাম না, তখন সার মাটি দিয়ে বুনেছি, আর মাঝখানে কোনো সার দিইনি। তো ওই দেখো, বেগুন গাছগুলা খুব একটা মানে গ্রো করছিল না, খুব ছোট ছোটই আছে এখনো, আর একটা দুটা করে ফুল এসছে। তো ভাবছি যে একটু সার না দিলে মনে হয় ভালো হবে না। আর এই দেখো, এদিকে টমেটো গাছ দুইটা আর কি, মানে টমেটো বেশ মানে অনেকগুলা টমেটো ধরেছে। তো এই দেখো, গাছগুলা মনে হয় ভেঙে যাওয়ার মতো হয়ে গেছিল। তো ওই দেখো, গাঁদা ফুল বুনেছিলাম ওই প্লাস্টিকের ইয়েটাতে, ওই দেখো এদিকে আছে। তো গাঁদা ফুলের গাছটা না মরে একেবারে শুকিয়ে গেছে। তো ওইটা তুলে ফেলে দিলাম, আর ওইটার মধ্যে হচ্ছে একটা গাছের শুকনো ডাল দিয়ে আর এই টমেটো গাছটা একটু সাপোর্ট দিব। তো এই দেখো বন্ধুরা, এদিকে বেগুন গাছগুলো সরিয়ে নিয়ে আসলাম, আর এই দেখো টমেটো গাছে এখন হচ্ছে একটু সার দিয়ে দিলাম, গোবর সার। আর এই দেখো, তোমাদের দাদা ভাই এদিকে শুকনো ডাল নিয়ে এসে দিল আমাকে। তো এই ডালটা দিয়ে এরকম করে তারপরে হচ্ছে টমেটো গাছটাতে একটু সাপোর্ট দিব। আর এই দেখো, এই একটা ডাল তো মানে হেলে গিয়েছে, আর একটা তো ভেঙেই গিয়েছে। তো ওইটা দেখি হবে কি না। ওই দেখো, একেবারে নিচে পড়ে গেছে, মাটিতে ঠেকে গেছে। তো এই দেখো, এরকম করে একটু সাপোর্ট দিচ্ছি যাতে একেবারে ভেঙে না যায় গাছগুলা। তো বেশ কয়েকটায় টমেটো ধরেছে, দুটা গাছে, ওই গাছটাতেও ধরেছে, এই গাছটাতেও ধরেছে। আবার নতুন করে হচ্ছে ফুলও এসছে, ছোট ছোট বেগুনের কুঁড়িও এসছে। তো ওই দেখো, এরকম করে সার টার দিয়ে তারপরে এরকম করে খড়িটা দিয়ে সাপোর্ট দিয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে কাঁটাওয়ালা বেগুন গাছগুলাতে এরকম করে দিয়ে দিব একটু করে গোবর সার। তো এই কাঁটাওয়ালা বেগুন গাছগুলাতে না এতটা পরিমাণে কাঁটা আছে, কি বলবো, সার দিতে গিয়ে আমার হাতে মানে বেশ কয়েকটায় কাঁটা ফুটে গেছিল। আর এখানে হচ্ছে শুকনো একটা পাতা পড়েছিল, ওগুলাতেও মানে ওইটাতেও অনেকগুলা কাঁটা ছিল। তো আমার পায়েও হচ্ছে কাঁটা ফুটে গেছিল, তোমরা দেখলে। তো এই দেখো, এরকম করে হচ্ছে সমস্ত গাছগুলাতে একটু করে গোবর সার দিয়ে দিলাম। আর কিছুক্ষণ মানে বিকেল বেলায় সন্ধ্যার আগে আগে একটু পানি দিয়ে দিব। তো ওই দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে গোয়াল ঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো খেড় আর গোবর এগুলা পরিষ্কার করে তারপরে অনেকটাই ভেজা ছিল। তো এই দেখো, উনুন থেকে কিছু ছাই তুলে এরকম করে ছড়িয়ে রেখে দিয়েছিলাম যাতে ভেজা ভাবটা চলে যায়, শুকিয়ে যায়। তো এই দেখো, ছাইগুলা ভিজে গেছিল একেবারে।
তো এগুলা হচ্ছে এখন ভালো করে অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। তো এগুলা এখন ভালো করে ছাইগুলা ঝাড় দিয়ে তুলে নিচ্ছি, এগুলা ফেলে দিয়ে আসবো। আর সূর্যের তাপে হচ্ছে এই জায়গাটা শুকিয়ে যাবে পুরোপুরি। তো গ্রামের পরিবেশে থাকতে হলে আর কি এরকম মানে কাজ টুকটাক করতে হবে। যেহেতু গ্রামের পরিবেশ, গরু ছাগল হাঁস মুরগি এরকম করে কিছু মানে পালন করতেই হয়। আর তোমরা যারা গ্রাম পরিবেশে আছো তারা অবশ্যই বুঝতে পারবে। তো এই দেখো বন্ধুরা, ছাই তুলে এখন হচ্ছে ফেলে দিয়ে আসছি। আর ওই দেখো ছাগলের বাচ্চাটা না উঠে বাইরে যাওয়ার জন্য উঠে পড়েছিল। তো ওই দেখো ওকেও একটু ঘাস দিয়ে দিলাম। আর ওই দেখো ও মানে এতটাই আলসে, কি বলবো, ওকে তুলে দিতে হবে। তো ওই দেখো ছাগলকে ঘাস দিয়ে এদিকে হচ্ছে কিছু কাপড় ছিল, ওই কাপড়গুলা ধুয়ে নিয়েছি। আর এদিকে স্নান করে রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে মার্কেটে। তো এই দেখো বন্ধুরা, মার্কেট থেকে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর তোমাদের দাদা ভাই আর ছেলে চলে গেছে বাজারে। তো সেদিনকে তোমরা দেখলে যে গরুটা বিক্রি করে দিয়েছিল, গরুটা নিয়ে গেল। তো ওই জন্য আরেকটা গরু নেওয়ার জন্য মার্কেটে মানে বাজারে গেছে। তো দেখা যাক গরু পায় কিনা। আর আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, যেহেতু রমজান মাস, সন্ধ্যাবেলায় আবার ইফতার করতে হবে। তো ওই জন্য রান্না বাড়ি করব। কালকের কিছু মাংস তরকারি ছিল। আর এই দেখো এখন ভাবলাম যে একটু নিরামিষ করব। তো ওই জন্য শাশুড়িমার বাড়িতে যে পুঁই শাকের গাছটা ছিল তোমরা দেখেছিলে, তো ওই গাছটা থেকে কিছু নতুন মানে পাতা ডগা এগুলা বের হয়েছিল। আর পুরাতন যে ফলগুলা ধরেছিল, তো ওই ফলগুলা পেকে একেবারে লাল হয়ে গেছে। তো ওগুলা খেতে না খুব ভালো লাগে। তো ওই জন্য ওইখান থেকে কিছু ডগা পাতা এরকম করে আমার যা কেটে দিল। তো ওই দেখো এগুলাই হচ্ছে এখন এরকম করে সুন্দর করে বেছে নিচ্ছি। আর এই দেখো অনেকগুলা পুরাতন পাতা আছে বড় বড়, এই পাতাগুলা ফেলে দিব। আর পুরাতন ডালগুলো ফেলে দিব, দিয়ে যতটুকু বের হয় আর কি আলু আর পেঁয়াজ দিয়ে রান্না করব। তো মাছ মাংস খেতে খেতে না ভালো লাগে না, মাঝের মধ্যে এরকম নিরামিষ তরকারি হলে ভালো লাগে। আর এখন যেহেতু রোজা, তো খুব একটা মানে ভাত টাত খাওয়াও যায় না, অল্প করে। আর এই দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে শাকটা বেছে রেখে, আর এই দেখো সকালবেলা যে গাছগুলাতে সার দিয়েছিলাম, তো ওগুলাতে একটু করে জল দিয়ে দিচ্ছি। আর এই দেখো এখন অনেকটা মানে বেলাটা অনেকটা চলে গেছে, সন্ধ্যা হয়ে আসছে। তো ওই দেখো সব গাছগুলাতে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি। তো আর একটু হলেই হচ্ছে ইফতারের সময় হয়ে আসবে। তো দেখা যাক তোমাদের দাদা ভাই বাজারে গেছে, গরু নিয়ে আসতে পারে কিনা। তো ওই দেখো বন্ধুরা, বাজার থেকে চলে এসছে আর গরু হচ্ছে পায়নি। তো ওই দেখো এখানে কিছু বাজার করে নিয়ে এসছে, সবজি, তারপরে এদিকে ইফতারের কিছু জিনিসপত্র এগুলা নিয়ে এসছে, ফলমূল। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিব। তো ওই দেখো এখানে হচ্ছে সবগুলা ব্যাগ থেকে বের করে নিলাম। তো এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে শিম নিয়ে এসছে। আর এই দেখো শসা, তারপরে এখানে গুড় আছে, ছেলের জন্য নিয়ে এসছে। আর এই দেখো ইফতারের জন্য খেজুর আর টমেটো নিয়ে এসছে। আর এখানে হচ্ছে চেরি ফল। আর এই দেখো বড় সাইজের একটা কেশর, আমরা পানি কেশর বলি এটাকে। আর এই দেখো দুইটা কোয়াশ নিয়ে এসছে। আর 1 কিলো মুড়ি, আর আধা কিলো হচ্ছে খই বলি আমরা এগুলাকে, ধান ভাজলে যে খই হয় না, ওই খইগুলা। তো এগুলা হচ্ছে তোমাদের দাদা ভাই খেতে ভালো পায়, তো ওই জন্য নিয়ে এসছে। আর ওই দেখো বন্ধুরা, আমি হচ্ছে সমস্ত ফল যেগুলা নিয়ে এসেছিলো সবগুলা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই দেখো এখন ইফতারের সময় হয়ে গেছে, এখন আমরা ইফতার করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আর তোমাদের জন্য আমার দোয়া রইল। তো আজকে হচ্ছে গলার আওয়াজটা একটু অন্যরকম লাগছিল, তোমরা কিছু মনে করো না।